আমাদের এক দফা এক দাবিতে আজকে আমরা ঐক্যবদ্ধ। আপনারা জানেন যে 5 অক্টোবরের পরে এদেশে একটা সংস্কার সব জায়গায় হচ্ছে। এদেশে 5 আগস্টের পরে একটা বলবো দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারের পতনের পরে দেশে বিভিন্ন পর্যায়ে সব সেক্টরে সংস্কার হচ্ছে। সবচেয়ে যে বৈষম্যর জায়গা সেটা হলো বাংলাদেশের প্রাথমিক সেক্টর, প্রাথমিক শিক্ষায়। সেই বৈষম্য দূরকরণের জন্য কি কি সংস্কার দরকার, প্রাথমিকে কি কি বৈষম্য রয়েছে, তাই নিয়েই আজকে এই মানববন্ধন, সেই বৈষম্য দূরকরণের জন্য। এখানে উপস্থিত আছে সারা বাংলাদেশে প্রায় আমাদের অনেকগুলো সংগঠন আছে। সব সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে উপজেলা পর্যায়ে এবং আগামীকাল জেলা পর্যায়ে আমাদের মানববন্ধন সহ স্মারকলিপি প্রদান আছে। আজকে মানববন্ধন সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি, সেটা সংস্কারের প্রস্তাব নিয়ে এবং আমাদের এক দফা দাবি নিয়ে। সারা দেশের শিক্ষকরা আজকে জেগে উঠেছে, সংস্কার করতেই হবে এবং সেটা যৌক্তিক ন্যায্য অধিকার শিক্ষকদের। আপনারা শুনলে অবাক হবেন যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক 13তম স্কেলে বেতন পান, কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমের পক্ষে স্নাতক দ্বিতীয় শ্রেণী। তাহলে স্নাতক দ্বিতীয় শ্রেণীর যোগ্যতা নিয়ে একজন প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক 13তম গ্রেডে বেতন পান। 13তম গ্রেড হলো 11,000। তো 11,000 হলে সর্বসাকুল্যে তার বেতন 20,000-এর অনেক কম থাকে, 20,000-ও দাঁড়ায় না। কি করে একটা পরিবার নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে? 6 সদস্যের পরিবার হলে তো না খেয়ে মরতে হবে। প্রাথমিক শিক্ষা হলো দেশের ফান্ডামেন্টাল জায়গা, একদম ফাউন্ডেশন লেভেল। তা যে বিল্ডার অর্থাৎ যে কারিগর যদি বাঁশের ঘর করার কারিগর হয়, সে কারিগর কি করে 50টা বিল্ডিং গঠন করবে? আপনি বানিয়ে রেখেছেন এদেশের জাতি গঠনের কারিগরদের, বাঁশের ঘর বানানো, একচালা ঘর বানানোর কারিগর বানিয়ে রেখেছেন। কি করে আপনি 50 তলা আশা করেন? সুতরাং শিক্ষা হলো একদম মেরুদণ্ডের জায়গা, জাতির মেরুদণ্ড, এবং প্রাথমিক শিক্ষা হলো একদম বুনিয়াদি, একদম ফান্ডামেন্টাল, ফাউন্ডেশন, মানে ভিত্তি। সেই ভিত্তিকে দুর্বল করে আপনি তো সারা দেশের কোনো সেক্টরকেই আপনি সবল শক্ত করতে পারবেন না। সুতরাং মূল জায়গাটা প্রাইমারি সেক্টর, এই জায়গায় হাত দিতে হবে। এই কারণে হাত দিতে হলে এই কারিগরদের একটু খাওয়া দাওয়ায় শক্তি সামর্থ্য দিতে হবে, যে এই দেশটা তো তারা গড়বে। এই প্রাথমিক পর্যায় থেকে এই দেশ গঠন হয়, শুরু হয়। এইখান থেকে হাতে খড়ি দেশ গঠনের পরবর্তী জেনারেশনের হাতে খড়ি এই প্রাইমারি শিক্ষকদের দ্বারা। তাদের বেতন যদি 13তম স্কেলে হয়, সেটা হয়, এটা খুব লজ্জা আমাদের জন্য, এদেশের জাতির জন্য লজ্জা। সেই লজ্জা থেকে উত্তরণের জন্য আমাদের সামান্য একটু দাবি, খুবই সামান্য এক দাবি নিয়ে এসছি আমরা। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9/3/2014 সাল থেকে 10ম গ্রেড এবং বর্তমান তারা 9ম গ্রেড বেতন চায়। এই দাবি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের 4.5 লক্ষ শিক্ষক। আপনারা শুনে অবাক হবেন, এ কথা আমি কাউকে আক্রমণ করছি না। একজন ড্রাইভারের স্কেল কত তো জানেন, একজন পিয়নের স্কেল কত আপনারা জানেন। এদেশের একজন ডিগ্রি পাস স্নাতক দ্বিতীয় শ্রেণীর যে যোগ্যতা রাখে, তাদের স্কেল 10ম, 9ম, 10মের কম নাই। আর একজন প্রাথমিক শিক্ষক যে শিক্ষায় কাজ করছে, তার বেতন স্কেল যদি 13তম গ্রেডে হয়, তাহলে সেটা কি এই জাতির জন্য লজ্জার নয়? সেই জায়গা থেকে সেই বৈষম্য দূর করতে হবে। আপনারা আমাদের যে পরতে পরতে বৈষম্য, এই প্রাথমিক শিক্ষার প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য, সেই বৈষম্য দূর করতে হবে। আপনারা জানলে আরো অবাক হবেন, আমি 26 বছর চাকরি করতেছি, এই যে ম্যাডাম আরো বেশি বছর চাকরি করতেছে, 35 বছর চাকরি করে সে কিন্তু এক পদেই আছে, সহকারী শিক্ষক, তার কিন্তু প্রমোশন হয় নাই। 9 সাল থেকে একভাবে আমাদের প্রাথমিক শিক্ষার প্রমোশন বন্ধ হয়ে আছে। চাইলে যে কোনো সময় দিয়ে দিতে পারে, এক অর্ডারে প্রমোশন হয়ে যেতে পারে। আমাদের সমস্ত অনেক উপজেলার কাগজপত্র অধিদপ্তরে আছে, মন্ত্রণালয়ে আছে, পিএসসিতে আছে,
চাইলে এখন দিয়ে দিতে পারেন, অথচ 9 সাল থেকে একভাবে আজকে 24 সাল, কত বছর হচ্ছে হিসাব করেন, এত বছর প্রমোশন বন্ধ। আমাদের প্রমোশন আর চাকরি জীবনে একই পদে থেকে শেষ করে চলে যেতে হবে আমার এই শিক্ষকদের কয়টা প্রমোশন? আমাদের তো সেই জায়গা বৈষম্য রয়েছে। আমাদের বললাম না যে প্রাথমিক পর্যায়ে রন্ধ্রে বৈষম্য, শিক্ষানীতিতে আমাদের সমস্যা রয়েছে। সেই জায়গা আমরা যে কথা বলেছি যে সে জায়গা সংস্কার করতে হবে। আমাদের 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কমিশন প্রস্তাব করেছিল, মাত্র 6000 বিদ্যালয় মনে হয় সারা বাংলাদেশে 8ম শ্রেণী পর্যন্ত চালু হয়েছে, বাকিগুলো এখন 8ম শ্রেণী পর্যন্ত চালু হয় নাই। সেগুলো চালু করতে হবে। আমাদের শিক্ষকদের বেতনের সাথে সাথে মান মর্যাদা রক্ষা করতে হবে। আজকে আমরা সামান্য একটা দাবি করতেছি 10ম গ্রেড, কিন্তু পৃথিবীর অন্য দেশের দিকে যদি তাকান, আমরা জোর দিয়ে বলি যে ফিনল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা তেমন করতে হবে। কি লজ্জার কথা! ফিনল্যান্ডের শিক্ষকদের বেতন কোথায়? ফিনল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ে ভার্সিটির একজন শিক্ষক যদি ডেপুটেশনে আসে তাহলে নিজেকে গর্ববোধ করেন, ভাবেন যে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বুঝতে পারছেন কথাটা কি অদ্ভুত কথা, যে সেখানে ভার্সিটির ডক্টরেট প্রাপ্ত শিক্ষকরা প্রাইমারিতে আসতে চান, আর আমাদের দেশের একটা মেধাবী স্টুডেন্ট প্রাইমারিতে আসতে চান না। তাহলে জাতি গঠন করবে কারা? সেই জায়গা আমাদের ভাববার সময় এসছে। আমাদের স্টুডেন্টরা আজকে দেশকে সংস্কার করেছে, দেশকে সুন্দর একটি আদর্শিক বৈষম্যমুক্ত দেশ গঠন করবে। সেই জন্য তারা প্রত্যয় নিয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সেই একটাই মাত্র দাবি যে ন্যূনতম পেটের ভাতটা জোগাইতে পারি, এজন্য স্ত্রী পুত্র মা বাবাকে নিয়ে অন্তত দুমুঠো ভাত খেতে পারি, আপনারা সেই ব্যবস্থা করেন। আমরা তো আপ্রাণ কাজ করছি। আমরা যখন শ্রেণীকক্ষে যাই ভাবি এই বাচ্চা আমার, ভাবি না এই বাচ্চা আমার না। কোনো শিক্ষক ভাবেন না এই কথা। সুতরাং সেই বাচ্চাদের লালন পালন করতেছি, এই ভবিষ্যৎ জাতিকে গঠন করতেছি, আর যারা গঠন করতেছে তাদের আপনি একজন ড্রাইভারের সমান রাখবেন, এটা কি হতে পারে? শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা, আপনারা যারা আসছেন, আমাদের এই কথাগুলো একটু আপনারা মিডিয়াতে প্রকাশ করবেন, নিশ্চয়ই প্রচার করবেন। এটা তো আপনাদের ভাই আমরা, আমাদের কথা নিশ্চয়ই আপনারা প্রচার করবেন। এই বৈষম্য, আমি তো সংক্ষেপে বৈষম্যের কথা বলছি। আমাদের আপনাদের এই দাবিটা এর আগে কি আপনারা তুলেছিলেন না শুধু বৈষম্য বিরোধীর পরে তুললেন? না 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 না, আমরা দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক সংগঠনের জন্ম 2014, আমরা 14 সালের থেকে একভাবে বলে আসতেছি। তার আগে যে সমস্ত সংগঠন ছিল তারাও বলে আসতেছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে, কিন্তু শিক্ষকদের জায়গা কিছু হয় না, মানে মৌখিক উন্নয়ন। সত্যকারের অর্থে, সঠিক অর্থে কোনো উন্নয়ন এদেশ নাই। আচ্ছা, আপনাদের নেক্সট কর্মসূচি কি? আমরা আগামীকালকে জেলা পর্যায়ে কর্মসূচি আছে। আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশের সকল প্রাথমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আজকে ঐক্যবদ্ধভাবে উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করতেছি, আগামীকালকে জেলা পর্যায়ে কর্মসূচি পালন করব। পালন শেষে আমরা আবার বসবো একসাথে, সব সংগঠন বসে আমরা সামনের কর্মসূচি। আজকে আমরা কথা বলেছি এই শিক্ষক সংগঠন, আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। আজকে যে একটা কনসালটেশন কমিটি হয়েছে, সেই কমিটির আহ্বায়ক জনাব ডক্টর মঞ্জুর আহমেদ স্যারের সাথে, এবং আরও একজন সদস্য ছিলেন মরিয়াম, ইনাদের সাথে আমাদের আজকে বৈঠক ছিল শিক্ষকদের নিয়ে। এবং প্রাথমিকে আমরা ছিলাম, আমি ছিলাম ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত। আমি শাহিনুর আলামিন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি। আমি কোন বিদ্যালয়ে আছেন? সহকারী শিক্ষক, চুনকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জে। এখানে আরো অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক সংগঠনের সভাপতি, সেক্রেটারি এখানে উপস্থিত আছেন, সাধারণ শিক্ষকরা আছেন। কথা বলবে? হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবে। আমি এবার কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার আপা জনাব শাহিনুর আক্তার। আপা, আপনার পরিচয় দিয়ে তারপরে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাহিনুর আক্তার, সহকারী শিক্ষক, আমিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সভাপতি জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন। আমার সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা। আপনাদের প্রতি শুরুতেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী আমার সুপ্রিয় সহকর্মী ভাই ও বোনদের প্রতি, যারা এই আয়োজনে উপস্থিত হয়ে আয়োজনকে সফল করেছেন। আমার পূর্ববর্তী বক্তা আমার ছোট ভাই শাহিনুর আলামিন ইতিমধ্যে অনেক কথাই তুলে ধরেছেন। আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি শুধু বলতে চাই যে সহকারী শিক্ষক, প্রাথমিক শিক্ষকরা মূল কথা নানা রকমের বৈষম্যের শিকার দীর্ঘদিন ধরে। সে বৈষম্যটা আমরা যদি ভাগ করি ক্রাইটেরিয়া অনুযায়ী, সেগুলো হলো চাহিদা ভিত্তিক। আমাদের গ্রেড বৈষম্যের যে দাবি, সেটা এখন আমাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে চলে আসছে, যেটা নিয়ে আমরা দীর্ঘ 10 বছর ধরে আবেদন জানিয়ে আসছিলাম। বিগত সরকারের বিভিন্ন মেয়াদে এ দাবি নিয়ে আমরা সরকারের সাথে বিভিন্ন মহলের সাথে এই বিষয়ে শাহিনুর বলছে, আপনি নতুন কিছু বলেন। হ্যাঁ, বর্তমান যে সরকার আসছে সেখানে বর্তমান যে সরকার আসছে সংস্কারের হাওয়া বইছে। সেই সংস্কারের জায়গায় প্রাথমিক শিক্ষায় এখনই সময় যুগোপযোগী সংস্কার। সে জায়গাটাতে প্রথম সংস্কার দরকার হলো আমাদের বেতন বৈষম্যের জায়গায়। আপনারা জানেন 2015 সালে যে পে স্কেল, 8ম পে স্কেল ঘোষণা করা হয়েছিল, সে পে স্কেলে প্রথম থেকে 20 গ্রেড ছিল, অর্থাৎ 20টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল। 20 থেকে 11তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের বেতন টাকার অঙ্কে বৈষম্য ছিল সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত। আর হলো 10ম থেকে প্রথম গ্রেড পর্যন্ত টাকার অঙ্কে গ্রেড ব্যবধান ছিল সর্বোচ্চ 12,000 টাকা। সুতরাং আপনারা সহজেই অনুমেয় যে এই যে 20টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে, সেখানে আমরা 13তম গ্রেডের সহকারী শিক্ষকরা এবং বর্তমানে 11তম গ্রেডের প্রধান শিক্ষকরা কতটা বৈষম্য শিকার। আর সবচেয়ে বড় কথা হলো এই বিগত 15 থেকে 24 সাল, এই যে 10 বছর 11 বছরের সময়কালে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিতে, সেখানে আমাদের মতো শিক্ষকরা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে জীবনযাপন করা আমাদের জন্য দুরূহ হয়ে দাঁড়িয়েছে। একদিকে একটা বিষয়, অন্যদিকে আমাদের সমযোগ্যতা সম্পন্ন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে একই শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন দপ্তরে 10ম গ্রেডে কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন। অথচ এই বিমাতাসুল্য, যেটা বলবো আমি ডিপার্টমেন্টাল বৈষম্য, একই যোগ্যতায় ডিপার্টমেন্টাল যে বৈষম্য আছে, সেটাও এখন প্রকট হয়ে দাঁড়িয়েছে। যেটাতে আমরা শিক্ষক, আপনি জানেন ইতিমধ্যে আমাদের এই শিক্ষার 3টি স্তরের মধ্যে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আপনারাও জানেন। আমাদের মতো শিক্ষকদের হাত ধরেই আজকে আপনারা সাংবাদিক, আপনারা কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষক, এবং আজকে যারা সরকারে রয়েছেন, যারা সংস্কার করছেন, সকলেই কোনো না কোনো শিক্ষকের হাত ধরে আজকে এই অবস্থানে চলে আসছেন। সুতরাং আপনাদের মাধ্যমে আজকে আমি আহ্বান জানাতে চাই যে আপনাদের হাত ধরে আজকে সাংবাদিকদের মাধ্যমে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেন, প্রধান উপদেষ্টা বলেন, সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের মাধ্যমে এই খবর তাদের কাছে আপনারা পৌঁছে দিবেন। নিশ্চয়ই সেটা আমি দাবি করব যে শিক্ষকের ছাত্র হিসাবে, আপনার পেশাদারিত্বের জায়গা থেকে না, আমাদের শিক্ষকদের ছাত্র হিসাবে আপনারা আমাদের সহযোগী হয়ে কাজ করবেন এবং আপনাদের এই পেশার প্রতি আমাদেরও সম্মান থাকবে। আমরা পরস্পর যদি এই চেষ্টাটা অব্যাহত রাখি, আমি জানি শিক্ষকদের এ দাবি এই সরকারের আমলে যিনি সরকার প্রধান হিসাবে রয়েছেন, আমরা জানি বিশ্বনন্দিত নোবেল বিজয়ী এবং অত্যন্ত মেধা সম্পন্ন প্রধান উপদেষ্টা, উনি এটা উপলব্ধি করবেন। সুতরাং আমাদের পৌঁছে দেওয়ার প্রয়াসে আমাদের উপজেলা লেভেলে সারা বাংলাদেশের আজকে একযোগে হলো মানববন্ধন পালিত হচ্ছে। আমাদের দাবি হলো সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। ধন্যবাদ। এই জায়গাটাতে এই দাবিটাকে যতটা হাইলাইট করা যায় আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা ততটাই হাইলাইট করবেন। আর আমরা তারপরেও দাপ্তরিকভাবে আজকে আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান করব। পরবর্তী আগামীকালে আমাদের জেলা পর্যায়ে যে কর্মসূচি আছে, সেটাতেও আপনাদের অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করব। আর আজকে যারা উপস্থিত রয়েছেন সকলকে নিরন্তর শুভেচ্ছা জানাবো এবং আপনাদের প্রতি আরো একবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাই।